তো সরকারের বিশেষ করে যে সরকার এখন দিল্লিতে আছে একটা জালিম এবং কাতিল, যেমন অত্যাচারী তেমন খুনি, গোটা দেশটাকে তারা এক চূড়ান্তভাবে সর্বনাশের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আপনাদের মাথা অত্যন্ত ঠান্ডা রাখতে হবে। দেখুন, বিপদের সময় মাথা গরম করলে আরও কিন্তু বেশি বিপদ হওয়ার প্রবল আশঙ্কা থেকে যায়। এনআরসির প্রশ্নে হিন্দু মুসলমানের একটা ঐক্য আমরা লক্ষ্য করছি। এনআরসির প্রশ্নে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে গভর্নমেন্টের বিরুদ্ধে এই লড়াইটা আমাদের দেশে চলছে। তো এইরকম একটা জায়গায় আগামী 17ই নভেম্বর বাবরি মসজিদের রায় ঘোষণা হওয়ার ডেট 17ই নভেম্বর। রঞ্জন গগৈ যিনি এখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আছেন, উনি এবার রিটার্ন নেবেন। এই রায়টা দিয়েই উনি বিদায় হয়ে যাবেন। রায় যে কি হবে ভবিষ্যতের খবর তো আল্লাহ জানেন, আর যারা রায় দেবেন তারা কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা তারাই বলতে পারবেন। কিন্তু আমি যেটা আশঙ্কা করছি আরএসএস 1925 সাল থেকে চেষ্টা চালিয়ে এসছে অবিভক্ত এই ভারতে যে হিন্দু আর মুসলমান ডিভাইডেশন করে দিয়ে তারা একে অপরের শত্রু বানিয়ে দেওয়ার চেষ্টা করেছে 1925 সাল থেকে। এই এনআরসিকে কেন্দ্র করে আমাদের এ রাজ্যের হিন্দু মুসলমানের একটা ঐক্য আমরা লক্ষ্য করছি। এটা আরএসএস এর জন্য বড় বিপদের কারণ। এই হিসাবে যদি সুপ্রিম কোর্টের রায় মন্দিরের পক্ষে যায়, যদি মন্দিরের পক্ষে যায় আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। যদি মসজিদের পক্ষেও যায় আপনাকে খুব শান্ত মাথায় মোকাবেলা করতে হবে। আরএসএস এর গোপন এজেন্ডা যেটা আমি পরিষ্কার বলছি, আরএসএস এর এজেন্ডা হলো যদি রায় মন্দিরের পক্ষে যায় তাহলে কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ওরা বিজয় মিছিল করবে। মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ওরা বিজয় মিছিল করে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাবে। কোনো কারণে ওরা 10টা মুসলমান মানলে আপনার হাতে প্রচার যন্ত্র নেই, খবরের কাগজে নেই, টেলিভিশন নেই, ইয়াহু নেই, গুগল নেই, ফেসবুক নেই, ইউটিউব নেই। ওরা আপনাকে 10টা মারলে আপনি দেশবাসীকে জানাতে পারবেন না যে আপনি কতটা আক্রান্ত হচ্ছেন। কিন্তু মনের ভুলেও যদি আপনি একটা হিন্দুর গায়ে হাত দেন, খবরের কাগজ, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে ওরা কিন্তু সারা দেশময় প্রচার করে হিন্দুদের বলবে যে মুসলমানরা হলো তোমাদের বিপদের কারণ, শিগগিরই তোমরা এক হও। এইটা বলেই কিন্তু দাঙ্গাটা দেশময় তারা ছড়িয়ে দিয়ে এনআরসিটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা তারা করবে। যদি আপনার গ্রামের ভিতরেও তারা বিজয় মিছিল করে আপনাকে খুব ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে। প্ররোচনায় পা দিলেই কিন্তু আপনি ঠকে যাবেন, আপনি বিপদে পড়বেন। রায় যদি মসজিদের পক্ষে আসে ওরা কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকা ঘেঁষেই বিক্ষোভ সমাবেশ করবে। মন্দিরের দিকে রায় গেলে বিজয় মিছিল করবে, মসজিদের দিকে রায় আসলে ওরা বিক্ষোভ সমাবেশ করবে। এটা আরএসএস এর গোপন এজেন্ডা। যে কোনো উপায়ে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেশের শান্ত পরিবেশকে তারা অশান্ত করার চেষ্টা করবে। আমার এই বার্তাটা দয়া করে একটু মাথায় রাখবেন, আপনি যেন তাদের প্ররোচনায় পা দেবেন না। ওরা কিন্তু চাইবে কোন একটা মুসলমান বলবে এই চল চল আমাদের একটা দোকান ভাঙলো কেন, আমরা 10টা দোকান ভেঙে দেবো। কোন মুসলমান যদি বলে আপনি চোখ বন্ধ করে ধরে নেবেন ও আরএসএস এর টাকা গেলা মুসলমান। আপনার একটা দোকান ভেঙেছে, আমি বলছি শান্ত থাকুন। আপনি যেই 10টা দোকান ভাঙবেন ওরা কিন্তু সেটাকেই দেশময় প্রচার করে হিন্দু সমাজটাকে আপনার বিরুদ্ধে এক কাট্টা করবে। আপনাকে ঠান্ডা মাথায় একটা দোকান যদি ভাঙে বুদ্ধিমানের কাজ হবে আড়ালে দাঁড়িয়ে ভিডিও করুন, কে ভাঙছে কিভাবে ভাঙছে তার রেকর্ড রাখুন। খোদা যদি আমারে বাঁচায় আপনার দোকান তৈরি করার জিম্মাদার আমি নেব। কিন্তু আপনি যদি মিসইউজ হয়ে যান, তাদের চক্রান্তে পা দিয়ে আপনি যদি ফেঁসে যান তাহলে কিন্তু আমি আর আপনার পাশে দাঁড়াতে পারবো না। প্লিজ মাথা ঠান্ডা রাখবেন। 17 তারিখটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি, কি রায় হবে, কোন দিকে যাবে। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনি এক কথায় বলে দেবেন আমরা দেশের সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি, সর্বোচ্চ গণ আদালত সুপ্রিম কোর্ট যে রায় দেবে আমরা সেই রায় মাথা পেতে মেনে নেব। তারপরে আবার রিট পিটিশন হবে কি হবে, জ্ঞানী ব্যক্তি যারা আছেন তারা ভাববেন। হিন্দু প্রতিবেশী যারা আছেন তাদেরকে বলুন অযোধ্যায় যদি রাম মন্দির হয় তুমি কি সেখানে পুজো দিতে যাবে? এখানে যদি মুসলমান অযোধ্যায় যদি বাবরি মসজিদ হয় তুমি কি সেখানে জুমা পড়তে যাবে? এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। হিন্দু মুসলমান যদি আমরা মিলেমিশে লড়াইটা করতে পারি, আগামী ইলেকশন আমরা আরএসএস কে
ঝেঁটাপেটা করে দেশ ছাড়া করতে পারবো। আর ওরা যদি এর মাঝখানে দাঙ্গা বাঁধিয়ে যদি আবার হিন্দু মুসলমানের মাঝখানে যদি বিরোধ সৃষ্টি করে ফেলে, তাহলে কিন্তু আমরা লড়াইয়ের ময়দানে হেরে যাব। একটু দয়া করে মাথাটা ঠান্ডা রাখবেন। এখনই